প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি উদ্যমী, শক্তিশালী ও সৃজনশীল। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিতে তরুণরা প্রস্তুত। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 17 জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে 21শে পদক প্রদানকালে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসেছে নতুন বাংলাদেশ নির্মাণের। আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথ প্রদর্শক। আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে। গত বছরের 5ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। প্রফেসর ইউনূস বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর 21শে নতুন তাৎপর্য নিয়ে এসেছে। তিনি বলেন, 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক ও স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ। এবারের অমর 21শে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক, আমাদের স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ। 21শে ফেব্রুয়ারি 1952 সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ছাত্র সমাজ। এর আগে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর 17 জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হাতে 21শে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বরত অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিদুর রহমান।